রে আমার মোবাইল কই? ভাই ওই মনে আমার মোবাইল নিয়ে গেছে, ওরে ধরেন। ওই চোরের বাচ্চা শালার বুদ্ধারা, ভাই একটু লেগে ধরতে পারলাম না। আমার ওই ফোনের ভিতরে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। ও হইলো এই এলাকার শীর্ষ চোর, আর আমি ওরে ভালো করে চিনি। ওরে কোনে গেলে পাওয়া যাবো এটাও আমি জানি। লন আমার লগে ওরে ধরে নিয়ে আহি। আচ্ছা চলেন। ওই কাকা, আমি গ্রামে যাবো বুঝছেন, আমার কিছু টাকা দরকার, মোবাইলটা বেচে দেবো, কিনবেন? না বাবা আমার লাগবো না। আচ্ছা। ওই ভাই, মোবাইলটা কি বেচবেন? হ ভাই, এটা বেশ মু দেখেন। ভাই আমি গ্রামে যাবো তো, টাকার খুব দরকার, এর লিগে বেচে দিমু। মোবাইলটা তো ভালোই দামি মনে হইতাছে, আবার আইফোন। ভাই তা দাম কয় টাকা? মোবাইলের দাম আছে 40,000। আমি ভাই একটু প্রবলেমে পড়ছি, গ্রামে যাবো আর মোবাইলে লক পড়ে গেছে বুঝছেন, এর লিগে কম দামে ছেড়ে দিমু, 20,000 হইলে দিয়ে দিমু। আইফোন দেখা যায়, মোবাইলটা তো মনে হইতাছে ভালো, যাই। ভাই সবই তো বুঝলাম। ওই ভাই দেখি তো ফোনটা। মোবাইল বিক্রি করবেন, মোবাইলের কাগজপাতি আছে? ওই ভাই কথা কইতাছি আমি, আপনি আবার মাঝখানে করতে গেলেন আবার। ওই মিয়া, তুমি আগে দেখছো ঠিক আছে, আমারও তো দেখার অধিকার আছে। আর তুমি মিয়া স্যার দোকানদারি করো, তুমি আইফোন দিয়ে কি করবা? ফোন যেই তো বিক্রি করবেন, ফোনের কাগজপাতি আছে? না ভাই কাগজপাতি নাই, গ্রামে গেছিলাম তো, গ্রামে যাওয়ার পরে বক্স চার্জার সব হারাই গেছে। এমন একটা লক পড়ছে, লকও মনে নাই, এর লিগে কম দামে ছেড়ে দিমু। মোবাইলের কাগজপাতি নাই, ও দাম চাই 20,000 টাকা। ভাই এই মোবাইলটা নেওয়া আমাদের ঠিক হইব না, এটা চুরি মোবাইলও হইতে পারে। এটা যদি নেই আমরা যে কোনো ঝামেলার মধ্যে পড়তে পারি। হ ভাই আপনি ঠিকই কইছেন, যেহেতু কাগজপত্র নাই এই মোবাইলের, চুরির মোবাইল হইতে পারে। না না, এসব আলগা জামালার ভিতরে নাই, অরেন্তে বাগান বাগান। ওই নাও তোমার মোবাইল, এখান থেকে ভাগো, যাও। এতক্ষণ দেখে আমি মোবাইল নেবো না, আল্লাহ ফকিনিরা। সকাল সকাল একটা দামি মোবাইল মারলাম, কিন্তু বিক্রি করতে পারতাছি না, কোনো কাস্টমার পাই না। যাই সামনে যাই দেখি কোন কাস্টমার পাই কিনা। ওই ভাই মোবাইল লাগবো, দেখো তো মোবাইলটা চলে কিনা। হ ভাই মোবাইল তো একটা লাগে ভাই। আইফোন ভাই কত, কেমনে কি? ভাই কাগজপাতি সব হারাই ফেলাইছি, গ্রামে গেছিলাম তো, মোবাইলের কাগজপাতি নাই, লকও পড়ছে মনে নাই। মোবাইলের দাম আছে 40,000, 20,000 হইলে ছেড়ে দিমু। ভাই দেখি মোবাইলটা। ছোট ভাই তুমি মোবাইল কিনতে আইছো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ো, আইফোন কিনতে আইছো? শোনো ছোট ভাই, এখন যদি তুমি মোবাইল কিনো, তোমার পড়ালেখা সব সাঙ্গে উঠবো। তোমার মোবাইল কেনার বয়স হয় নাই, সামনে এসএসসি পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট কইরা তারপরে মোবাইল কিনতে আইসো। ওই মিয়া আপনি কি শুরু করছেন কোন তো? তখন আপনাকে মোবাইল দেখাইলাম, কইলেন চলবো না। এনে কাস্টমারের কাছে মোবাইল বেচতাছি, আপনি হেরেও মানা করতেছেন। আপনারাও কিনবেন না, কাস্টমারের কাছে বেচতাছি, তাও বেচতে দিবেন না। আরে ভাই তোমার আমি পরে বলতাছি। ওই তুমি আফজল কাকার পোলা না? তুমি এখনো খাড়াই আছো? তোমার বাপের কাছে কিন্তু আমি পিছাত দিমু, তাড়াতাড়ি এখান থেকে যাও। যাও। যাইতাছি। ভাই আপনি সাইডে চলেন। ওই ভাই আপনি কি শুরু করছেন? আপনিও মোবাইল নেন না, আমি কাস্টমারের কাছে মোবাইল বিক্রি করতেছি, তাও বিক্রি করতে দেন না। কি শুরু করছেন আপনি কোন তো? আরে ভাই আমি তোমার মোবাইল কেনার জন্যই আছি, এখন তোমার মোবাইল কত বেচবা হেডে কও। কইলামই তো 20,000 টাকা হলে ছেড়ে দিমু, দেন 20,000 টাকা দেন। এইটা কোনো কথা কইলা? মোবাইলের কাগজপাতি নাই, বক্স নাই, আবার লক লেগে গেছে। এই লক ছাড়াইতে আমার 5,000 লাগবে। এখন এত কথা বাদ, 5,000 দিমু। 5,000 হইলে মোবাইলটা দিয়ে দাও। 5,000? এমনি তো কাস্টমার পাই না। আচ্ছা দেন। এই লও, এখানে 5,000ই আছে। 1 2 3 4 5। যে টাকা দিছেন ভাই পুরান। আচ্ছা যাই হোক, থাকেন জায়গা। ঠিক আছে যাও। যাক, জীবনে রিস্ক না নিলে কাম হয় না। 5,000 দিয়ে আইফোন পেয়ে গেলাম। ভাই আপনি কইলেন ওরে এলাকায় খুঁজা পামু, এতক্ষণ ধরে বিশ্রাইতাছি, তাও তো খুঁজা পেলাম না। ওই এই এলাকাতেই থাকে, ওরে সামনে গেলে পামু। লন ভাই আপনার মোবাইলটা দেন, আমি অফিসে বসের কাছে একটা ফোন দিমু। আচ্ছা ভাই এই লন। হ্যালো আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। এই সুমন সাহেব, কয়টা বাজে? আপনার অফিসে ঢোকার কথা কয়টায়? 8টায়, আর এখন বাজে 12টা। আপনি কোথায় আছেন? বস বাসদা আসার সময় আমার ফোনটা ছিনতাইকারী চুরি করে নিয়ে গেছে। কি বলেন? ছিনতাইকারী নিয়ে গেছে মানে? তাহলে যে আমাদের নিউ প্রজেক্টের ফাইলগুলো আছে সেগুলো কোথায়? অফিসের ফাইলগুলো কি জমা দিছেন? বস ওই প্রজেক্টের ফাইলগুলা সব আমার ফোনের ভিতরে ছিল, ওই ফোনটা তো চুরি হয়ে গেছে। কি বলেন? আপনাকে কতবার বললাম যে আপনি একটা ল্যাপটপ ব্যবহার করেন, আপনি ল্যাপটপ ইউজ করেন না, কোনোদিন কোনো কথা শুনেন না। আপনার চাকরি নট, আপনাকে বহিষ্কার করা হলো। আপনি যদি অফিসে ফাইলগুলো জমা দিতে পারেন তখনই জয়েন করবেন। রাখেন। দেখছেন ভাই, একটা মোবাইল সাধারণ কিছু না। এই ফোনে অনেক ডকুমেন্টস থাকে। এই ফোনে অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল আমার,
ফোনও হারাইলাম, লগে চাকরিটাও হারাইলাম। সবকিছু তো শুনলাম, তাইলে লন সামনে গেলে ওরে পামু, একটা ব্যবস্থা করতাছি। আচ্ছা চলেন। ভাই ওই যে আপনার মোবাইল চোর। হ ভাই, ওই তো আমার মোবাইল নিছে। আরে ওরা কই থেকে আইলো, তাড়াতাড়ি পলাই। ধরেন ধরেন। ওই দাঁড়া দাঁড়া কইতাছি। ওই দাঁড়া কইতাছি, ওই দাঁড়া। সত্যি করে কো আমার মোবাইল কই? ভাই কিসের মোবাইল? আমি তো কোনো মোবাইল নেই নাই। আর আপনারা কারা? আপনাকে তো আমি চিনি না ভাই। ও তুই আমারে চিনস না? বাস থেকে আমার মোবাইল নিছস, আমি নিজের চোখে দেখছি। আমার মোবাইলে আমার অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, তোর লাগা বেটা আমার চাকরিটা গেছে গা। আমার মোবাইল দিবি? সত্যি করে কো আমার মোবাইল কই আছে? ভাই বিশ্বাস করেন, আমি কোনো মোবাইল টোবাইল চুরি করি নাই ভাই। আমি এগুলোর আশেপাশে নাই ভাই। আমি একজন সাধারণ ভালো মানুষ। ভাই ওরে এমনি করে কইলে ও শিকার হইব না, ওর আগে গাড়াইতে হইব, তারপরে ও শিকার হইব। মারে নরে। ও মা গো, ও মা, ভাই আর মারেন না। ও ও মা, ভাই 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 আর মারেন না ভাই। আপনার মোবাইল কই আছে? আমি দেখাই দিতাছি, আমার লগে চলেন। আচ্ছা ল, এখনই দিবি। ওই ক আমার মোবাইল কই? ভাই ওই যে হার কাছে মোবাইল। ভাই আপনার লগে কথা আছে, আপনি সাইডে চলেন। কেন ভাই, আমার লগে আপনার কি কথা? আরে মিয়া কথা আছে, সাইডে আহেন। ঠিক আছে চলেন। ওই বেটা মোবাইল বাই কর। কিসের মোবাইল? তোর কাছে যে মোবাইল আছে ওই মোবাইল বাই কর। আরে ভাই, এই মোবাইল আমি কিনছি, এটা আমার মোবাইল। দেহি তো। ওই বেটা তুই কিনছস মানে? এটা তো আমার মোবাইল, এই মোবাইলই তো চুরি হয়ে গেছে। তার মানে তোরাই চুরি করছস? হ ভাই, হ্যাঁ আমার চুরি করতে কইছে। হ্যাঁ হইলো আমাকে চোরের ওস্তাদ, হ্যাঁ আমাকে লিডার। হ্যাঁ রে ধরেন ভাই। কিরে মোবাইল চুরি করস, আবার ভালো মানুষ সাইজে থাকস? ভাই বিশ্বাস করেন, আমি চুরি করি নাই, আমি ওর কাছে এই মোবাইলটা কিনছি। প্রত্যেকটা চোর ধরা পড়া পরে এই সেম কথাই কয়। তোর আর কোনো কথা শুনবো না। ওই ভাই ওরে ধরেন, পুলিশে দিমু। ভাই আমার বিশ্বাস করেন ভাই, আমি চুরি করি নাই ভাই, আল্লাহ দোহাই লাগে আমার সাইডে দেন। কি হয়েছে ভাই? ওরা ধরে নিয়ে দিতেছেন কে? আরে ভাই ওরে ধরমু না মানে? ও আমার শখের আইফোন, এটা চুরি করে লয়ে গেছিল গা। ওর কারণে ভাই আমার চাকরিটা পর্যন্ত চলে গেছে। এই মোবাইল চুরি করতে যে ধরা খাইছে, এখন আমি ওরে থানায় লয়ে যাইতাছি। হাই হাই ভাই, আপনি আমার করেন কাগজপত্র ছাড়া ফোন কিনতে হয় না। সেই ফোন আপনি একা গিয়ে নিজে কিনলেন, পাকনামিটা করলেন না। এখন কি আর সেই যুগ আছে জিটি করলে ফোন পাওয়া যায়? কাগজপত্র ছাড়া ফোন কিনলে 2 দিন আগে হোক পর হোক বিপদ আপনি পড়বেনই। এখন চুরি চিন্তায় দিন দিন বাইরে যাইতেছে। যে কোনো ফোন কেনার আগে বক্স, ক্যাশ মেমো সবকিছু দেখে তারপর ফোন কিনতে হয়। এখন দেখেন লোভ করে ফোন কেনার মজাটা বুঝেন। ভাই ধরেন, ওরা থানায় নিয়ে যান। চল হালা হুমন্দি চোরের বাচ্চা, চল। গাইজ বর্তমান সময়ে মোবাইলের বক্স, চার্জার, ক্যাশ মেমো কোনো ডকুমেন্ট ছাড়া মোবাইল কেনা একদমই উচিত নয়। যারা ডকুমেন্ট ছাড়া মোবাইল কিনে একদিনে একদিন ঠিকই বিপদে পড়ে। তাই ডকুমেন্ট ছাড়া মোবাইল কেনা থেকে বিরত থাকুন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।